হ্যাঁ, আরে বাপরে, এ কি হলো? হঠাৎ করে ল্যাপটপটা হ্যাং হয়ে গেল। আরে বাপরে, এবার আমি কি করব বুঝতে পারছি না। আরে বাপরে, কমপ্লিট করতে হবে এরকম অনেক প্রজেক্ট রয়েছে, এই সময় এটাও গড়বড় করছে। এবার কি করে প্রজেক্ট শেষ করব? প্রজেক্ট শেষ না হলে ম্যানেজার তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে। ঠিক আছে, কোনো সার্ভিসম্যান পাওয়া যায় কিনা গুগলে চেক করে দেখি। সেটাই ঠিক হবে, আর তো কোনো রাস্তাও নেই। এ কাছাকাছি হবে কি? তাহলে একেই ডেকে নি। হ্যালো, আশাদ কম্পিউটার সলিউশন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ এটাই আশাদ কম্পিউটার সলিউশন। বলুন ম্যাডাম, কি প্রবলেম আছে? ও ইয়া, ওকে। অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে সাডেনলি একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, একটু আপনার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে গিয়ে আপনার প্রবলেম ঠিক করে দেবো ম্যাডাম। হ্যাঁ, ওকে স্যার। ওকে। ব্যাস এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। হুম, ইম্পর্টেন্ট সময় এরকম গড়বড় হয়। হুম। হ্যাঁ, কে? আমি ল্যাপটপ সার্ভিসের জন্য এসেছি ম্যাডাম। আচ্ছা, আপনিই কি? ভেতরে আসুন। হুম। হুম, আসুন ভেতরে ওকে আসুন। ম্যাডাম। বসুন। 1 মিনিট, আমি ল্যাপটপ নিয়ে ওকে। আসছি। এই নিন। কি ইস্যু হচ্ছে ম্যাডাম? জানি না কি হয়েছে, কাজ করছিলাম আর হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ঠিক হবে তো? 1 মিনিট দাঁড়ান ম্যাডাম, আমি চেক করে দেখছি। ওকে। ল্যাপটপটা চার্জ করেছিলেন তো ম্যাডাম? হ্যাঁ, করেছি। কি ব্যাপার ম্যাডাম, বাড়ির অতিথির জন্য চাটা কিছু বলবেন না ম্যাডাম? আরে আমি তো ভুলেই গেছি। 1 মিনিট দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ? হুম। মনে হচ্ছে মেয়েটা অনেক বড় লোক। হুম। হুম। দেখতে হবে কোনো বড় মাল পাওয়া যাবে নাকি। হুম। এই নিন, নিয়ে নিন। 1 মিনিট ম্যাডাম। থ্যাংক ইউ। ইটস ওকে। হ্যাঁ, হুম। আপনি যদি খারাপ না মনে করেন একটু জল আনবেন, আসলে অনেক গরম পড়েছে তো তাই অনেক তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, নিয়ে আসছি, দাঁড়ান। আমার কাজ শুরু করার সময় চলে এসেছে। এই নিন। থ্যাংক ইউ জি। ইটস ওকে। একদম ঠান্ডা আছে না? হুম। উম, হুম। এটা কি হলো? এই টেস্ট কিরকম অদ্ভুত লাগছে। খারাপ হয়ে গেছে কি? তিতো লাগছে। আরে, এ কি মাথাটা ভারী লাগছে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ কাজ করছে। ম্যাডাম, তাড়াতাড়ি আমার কাজ শুরু করতে হবে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। একটা ট্যাবলেটেই।
একদম জবরদস্ত ল্যাপটপ পেয়ে গেছি। খুদা হাফিজ। এই সময় কোথায় যেতে পারে? এই সময় তো ঘরে তালা লাগিয়ে বাইরে যায় না, আর আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। দাঁড়াও, ফোন করে দেখি। আপনি যে ব্যক্তিটিকে ফোন করছেন ওই নাম্বারটা এখন সুইচ অফ করা আছে। সুইচ অফ? আবার চেষ্টা করে দেখি। আপনি যে ব্যক্তিটিকে ফোন করছেন ওই নাম্বারটা এখন সুইচ অফ করা আছে। ঘরেও নেই, মোবাইলটাও সুইচ অফ বলছে। কি এমন হলো? কোথায় বা গেল? ঠিক আছে, বাবাকে ফোন করে দেখি। হ্যালো। হ্যালো। অসিত বলছি। মা, সুমি কি ওখানে আছে? না বাবা, এখানে তো আসেনি। কেন, কি হয়েছে? না, সেরকম কিছু না। আমি অফিসের কাজে একটু বাইরে ছিলাম, এই সবে বাড়িতে এলাম। ঘরে এসে দেখছি সুমি ঘরে নেই। কল করেও দেখলাম ফোন ওর সুইচড অফ। ও আপনার ঘরে আছে কিনা সেটা জানার জন্য ফোন করেছিলাম। না বাবা, এখানে তো আসেনি। মনে হয় কোনো বন্ধুর বাড়িতে গেছে। তুমি একটা কাজ করো, ওর বন্ধুদের বাড়িতে ফোন করে দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা। ঠিক ঠিক আছে আছে, ঠিক বাবা। আছে। হুম। ওর ওখানেও যায়নি, তাহলে কোথায় যেতে পারে? হ্যালো, আমি সুমির স্বামী অসিত বলছিলাম। সুমি কি আপনার ঘরে গেছে? হ্যালো, সুমি আপনার ঘরে গেছে কি? হ্যালো। আরে ইয়ার। আরে বলো ইয়ার, কেমন আছো? আমাকে একটু পুলিশ স্টেশনে যেতে হবে, তুই যাবি? কেন, কি হয়েছে হঠাৎ করে পুলিশ স্টেশনে বলছো? বুঝতে পারছি না সুমি কোথায়। আরে তুমি কি এসব বলছো? হ্যাঁ ভাই, ও জানি না সকাল থেকে কোথায়। আসলে আমি একটু অফিসের কাজে বাইরে গেছিলাম, ঘরে এসে দেখি কিনা ও এখানে নেই। অনেকবার ফোনও করলাম, ওর ফোনটা সুইচড অফ আসছে। আমার খুব ভয় লাগছে। ওর চেনা পরিচিত সবাইকে ফোন করলাম আমি, সবাই একই কথা বললো, সুমি এখানে অনেক দিন হলো আসছে না। শুধু তাই নয়, ওর প্যারেন্টসকেও ফোন করেছি, ওরাও বললো সুমির সাথে কথা হয়েছে অনেক দিন হয়ে গেল। ভীষণ ভয় লাগছে ভাই, এই জন্য ভাবছি পুলিশ স্টেশনে গিয়ে আজকেই কমপ্লেন করে দেবো। এই জন্য ভাবছি তোকে সঙ্গে নিয়ে যাব আমি। তুই চিন্তা করিস না, আমার পৌঁছতে একটু দেরি হতে পারে। তুই একটা কাজ কর, তুই আমার জন্য ওয়েট করিস না, তুই সোজা পুলিশ স্টেশনে যা, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হুম। সুমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটু ধরুন না এনাকে। সুমির কি হয়েছে? স্যার, আগে বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দিন আগে, তারপর আমরা কথা বলছি। আসুন এখানে, ধীরে সুস্থে। সুমি, ধীরে সুস্থে আসেন। ওই বিছানা রাখুন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ধীরে বসুন। স্যার, হ্যাঁ, আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু বাইরে আসুন। কে আপনি? সুমিকে কোথায় পেলেন? আর এই অবস্থা কি করে? আপনি ওকে কি করে চেনেন? স্যার, আমি সুমির কলিগ, আমরা দুজন একসাথেই কাজ করি। আমাদের অফিসের একটা কলিগের প্রমোশনের জন্য আমাদের সবাইকে কলকাতার একটি রিসর্টে একটা বড় পার্টি কন্ডাক্ট করেছিল। সো আমরা সবাই ওখানে গিয়েছিলাম। আপনার স্ত্রী রাতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, সেই নেশার জন্যই ও একটু অজ্ঞান হয়ে গিয়েছে। কি বললেন? এসব কি বলছেন? রাতে মদ খেয়েছে, এখনো নেশাতে? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। কি করে বিশ্বাস করব? কি বলছেন স্যার আপনি? আমাকে তো বিশ্বাস করেন স্যার, আপনার স্ত্রী এবং আমরা একই অফিসে কাজ করি।
রাতের পার্টি একটু লেটেই শুরু হয়েছিল। পার্টি শুরু করতে করতেই 12টা বেজে গেছিলো। 12টা থেকে সকাল 7টা অবধি আমরা সবাই ড্রিঙ্কস করে মস্তি করছিলাম এবং আমরা ড্রিঙ্কস করে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। সো এই জন্যই আমরা তাড়াতাড়ি আসতে পারিনি। ওর নেশা একটু কমার পরেই আমরা ক্যাব বুক করে ওকে এখানে নিয়ে আসলাম। সুমি যে ড্রিঙ্ক করে এই খবরটা আমি জানতামও না। সুমি সবসময় এরকম করে ড্রিঙ্ক করে না স্যার, ও এরকমই অকেশনালি মাঝে মাঝে খায় আর কি। কিন্তু কাল রাতে একটু বেশি হয়ে গিয়েছিল, সকাল 7টা অবধি ড্রিঙ্কস করেই যাচ্ছিল। আপনাদের দুজনের মধ্যে কি কোনো রকম ঝগড়া আছে নাকি? আমাদের দুজনের মধ্যে এরকম কখনো ঝামেলা হয়নি। এরকম থাকলে তো জানি না কেন এরকম করলো। যদি আপনাদের মধ্যে কোনো রকম ঝগড়া টগড়া নাই থাকে তাহলে ওর তাহলে অন্য কোনো প্রবলেম হবে হয়তো, এই জন্য হয়তো ও একটু বেশি গতকাল ড্রিঙ্কস করে ফেলেছিল। ঠিক আছে স্যার, আমার অফিসের জন্য আবার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আসছি। ঠিক ওনাকে আছে। একটু ঠিকঠাক করে দেখভাল করুন। বাই স্যার। ওকে স্যার, আমি আসছি তাহলে। ওকে।